আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি। সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল মূলত যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ একটি ফল, যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এবং এই ড্রাগন ফল ছাদ বাগানে বা টবে খুব সহজেই চাষ করা যায়। এবং আজকের এই ভিডিওতে দেখাবো টবে কিভাবে ড্রাগন ফল চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত, কিভাবে চারা রোপণ করতে হবে, কিভাবে গাছের পরিচর্যা করতে হবে, ফুল আসার পরে কিভাবে পরিচর্যা নিতে হবে এবং ফল ম্যাচিওর বা হারভেস্ট করা পর্যন্ত আপডেট সহ এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই আপনি টবে ড্রাগন ফল উৎপাদন করতে পারবেন এবং পুষ্টির যোগান দিতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল ক্যাকটাস সমৃদ্ধ একটি গাছ এবং প্রায় সব ধরনের মাটিতে এই ড্রাগন ফল গাছ খুবই ভালো হয় এবং বেলে দোআঁশ মাটি খুবই ভালো এই ড্রাগন ফলের জন্য। এবং তার সাথে জৈব সার বা গোবর সার মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার বা ইত্যাদি যে কোনো জৈব সার মিশিয়ে নিতে পারেন এবং এর সাথে 50 গ্রাম পটাশ সার আর 30 গ্রাম ফসফেট সার মিশিয়ে নিতে হবে এবং তার সাথে আপনি 30 গ্রাম সালফেট সার মিশিয়ে নিতে পারেন। তারপরে মাটিতে সামান্য পানি ছিটিয়ে দিয়ে সেটাকে 10 দিনের জন্য রেখে দিতে হবে। তারপর এটাতে চারা রোপণ করতে হবে বা কাটিং রোপণ করতে হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে কাটিং বা চারা রোপণ করবেন এই চারা যেন ম্যাচিওর গাছ থেকে সংগ্রহ করা হয়, তাহলে আপনি খুব দ্রুত এই গাছে ফল পাবেন। অর্থাৎ ম্যাচিওর চারা রোপণ করার 8 থেকে 9 মাস পর এই গাছে ফুল আসবে এবং তা ফলে পরিণত হবে। সাধারণত সারা বছর ড্রাগন ফলের চারা রোপণ করা যায়, কিন্তু সবচেয়ে ভালো সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস। এই সময়ে যদি চারা রোপণ করা হয় তাহলে খুব দ্রুত ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যে গাছ এখন দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স 8 থেকে 9 মাস এবং এটাতে ফুল চলে এসেছে এবং কিছুদিন পর এই ফুলগুলি অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই গাছে আমি শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করেছি। আর ফুল আসার পরে ড্রাগন ফল গাছে পিঁপড়ার আক্রমণ বেড়ে যায়, এজন্য যে কোনো একটি কীটনাশক আপনারা স্প্রে করবেন, তাহলে পিঁপড়ার আক্রমণ কমে যাবে আর ফুল ঝরে যাওয়ার যে সমস্যা সেটাও দূর হয়ে যাবে। এবং ড্রাগন ফল গাছে যতগুলি ফুল আসে প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয় না। আপনারা এখানে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই ফুলগুলি শুকিয়ে গেছে এবং যতগুলো ফুল থেকে ফলে পরিণত করার ততগুলি করবে, বাদবাকি ফুলগুলি আপনা আপনি হলুদ হয়ে ঝরে যাবে বা শুকিয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং ড্রাগন ফল গাছের একটি ডালে একটি মাত্র ফুল বা ফল আপনারা রাখবেন, 2টি বা 3টি ফল রাখবেন না। যদি 2-3টি ফল রাখেন তাহলে ফলের সাইজটা ছোট হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ফুল আসার পরে আপনারা গাছে ঠিকঠাকভাবে পানি প্রয়োগ করবেন, কারণ এ সময় যদি পানির ঘাটতি হয় তাহলে ফুলগুলি ঝরে যাবে এবং যদি খুব বেশি পানি দেওয়া হয় তাহলেও ফুলগুলি ঝরে যাবে। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, সাধারণত ড্রাগন ফল ফুল থেকে ফল ম্যাচিওর হওয়া পর্যন্ত 50 থেকে 55 দিন সময় লাগে এবং এই ফুল যখন ফুটে যাবে তখন এটাকে পরাগায়ন করতে হবে। আপনারা অবশ্যই ফোটা ফুল দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটি তুলি ব্যবহার করে এখান থেকে পুংরেণু সংগ্রহ করে ফিমেল পার্ট বা গর্ভাশয়টি নিষিক্ত করতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পুংরেণু সংগ্রহ করার পর গর্ভাশয়ে আলতোভাবে আমি বুলিয়ে দিচ্ছি। এটা যদি আপনি করেন তাহলে ফলের সাইজটা বড় হবে, এটা প্রমাণিত, কারণ এটা আমি নিজে ট্রাই করেছি এবং আপনাদেরকে অবশ্যই এ নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে জানাবো। এবং স্ত্রী যে পার্ট আছে ফুলের সেটাকে আমি রেড সার্কেলের ভিতর চিহ্নিত করে দিচ্ছি, আপনারা খুব সহজেই চিনতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, ড্রাগন ফল কিন্তু রাত্রে ফোটে এবং রাত্রে এই ফুলটি পরাগায়ন করতে হয়। 8:30 থেকে 9টার ভিতর এই ফুলটি ফুটে যাবে এবং সেই সময় এই ফুলটিকে পরাগায়ন করতে হয়।
এবং অন্য একটা মেথডে আমি এই ফুলটিকে পরাগায়ন করছি। এই পদ্ধতিটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এটাও কার্যকরী একটি পদ্ধতি। এবং ফুলটি পরাগায়ন করার পরের দিনের অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ফুলটি সম্পূর্ণভাবে মুরঝে গেছে এবং এটা ঝুলে গেছে। আর নিচের যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে ফলে পরিণত হবে এবং এই ফুলটাকে ছাড়িয়ে ফেলতে হবে 3 দিন পর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা 3 দিনের অবস্থা, ফুলটি একেবারে নষ্ট হতে শুরু করেছে। এবার এই ফুলটাকে ছাড়িয়ে দিতে হবে। এই ফুলটাকে ছাড়ানোর জন্য আপনি একটা মেথড ট্রাই করবেন। এই ফুলটি চেপে ধরবেন এবং নিচের দিকে চাপ দেবেন। নিচের দিকে চাপ দিয়ে ফুলটিকে টেনে নিতে হবে, তাহলে ফুলটি এটা থেকে বেরিয়ে আসবে এবং এই লম্বা একটি সুর আপনারা দেখতে পাবেন। এটি ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং মেথডটি আপনাকে দেখাচ্ছি হাতের দ্বারা। এইভাবে ফুলটি ধরে ঠিক এই পদ্ধতিতে টানতে হবে, তাহলে এই ফুলটি সঠিক পদ্ধতিতে বার হয়ে আসবে। ফুল ছাড়ানোর 3 দিনের পরে অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটি পরিপক্ক হতে শুরু করেছে এবং এই ফলটি আরও বড় হবে। আর এই সময় গাছে নতুন ফুলের আবার দেখা পেয়েছি, আপনারাও দেখতে পাচ্ছেন নতুন ফুল আবারও হচ্ছে, কিন্তু এটা ফলে পরিণত নাও হতে পারে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফুলগুলি অনেকটাই বড় হয়ে গেছে এবং আরও নতুন নতুন ফুল বার হচ্ছে। এটাতে প্রচুর পরিমাণে ফুল বার হচ্ছে এবং টবে আপনি অনেক ড্রাগন ফল উৎপাদন করতে পারবেন। এজন্য 30 লিটারের পাত্রতে ড্রাগন ফল গাছ রোপণ করতে হবে এবং তাতেই প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব। এবং ড্রাগন ফল গাছে ফুল ফোটার 18 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটা অনেকটাই বড় হয়ে গেছে এবং এই ফলটি ম্যাচিওর হতে 10 থেকে 15 দিন আর সময় লাগতে পারে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এরই সাথে অনেকগুলি নতুন নতুন ফুল বড় হচ্ছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং অনেকগুলি ফুল আছে যেগুলি ঝরে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে পুষ্টি যোগান না দিতে পারায় ফুলগুলি ঝরে যাবে, তা ফলে পরিণত হবে না। এবং ফিরে আসলাম ফুল ফোটার 30 দিন পর। ড্রাগন ফলটিতে কালার আসতে শুরু করেছে এবং 2 থেকে 3 দিনের ভিতর এই ফলটি ম্যাচিওর হয়ে যাবে। আপনারা অবশ্যই আপডেট সহ দেখতে পাবেন এবং এই সময় বিশেষ পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, ফুল ফোটার 33 দিন পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটির সম্পূর্ণ কালার এসে গেছে এবং এই ফলটি এখন যথাযথ পরিপক্ক। এখানে সবুজ ফল নতুন একটা হয়েছে আর এখানে পরিপক্ক ফল একটা আছে এবং এই ফলটিকে আমি এখন হারভেস্ট করব। আর এই ফলের ওজন 250 থেকে 300 গ্রাম হবে এবং খেতে খুবই সুস্বাদু এবং এর ভিতরের অংশটা সম্পূর্ণ লাল এবং কালো কালো নরম বীজ এর ভিতরে লক্ষ্য করা যাবে। আমি এই ফলটিকে হারভেস্ট করে নিচ্ছি এবং আমার ছাদ বাগানের প্রথম ড্রাগন ফল এটি। আর এটি খেতে অসাধারণ। আমি খাওয়ার পরে বুঝলাম এটা প্রচুর পরিমাণে মিষ্টি এবং অসাধারণ। আপনি যদি ড্রাগন ফল চাষ করেন তাহলে এভাবেই ফল উৎপাদন করতে পারবেন এবং আপনি চাইলে বিষমুক্ত ফল উৎপাদন করতে পারবেন এবং পুষ্টির যোগান দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।